ঈদকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঢল। রাজধানীর টার্মিনাল ও রেল স্টেশনগুলোতে এখন যাত্রীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে ঈদ যাত্রার সর্বশেষ খবর জানাতে কল্যাণপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কল্যাণপুরের চিত্র কেমন দেখছেন? ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন এবং কোনো ভোগান্তির অভিযোগ কি রয়েছে কিনা? দেখুন, যারা আসলে সরকারি চাকরি করে কিংবা যারা আসলে গতকাল এবং আজকে দুই দিনই ছুটি পেয়েছেন, নির্বাহী আদেশে আজকে যে ছুটি সেই ছুটিটাও পেয়েছেন, তারা কিন্তু গতকালকে অনেকে বাড়ি চলে গিয়েছেন এবং আজকে সকালেও অনেকেই কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। আমরা কল্যাণপুরের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু খুব সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এখনো অনেকেই ঢাকার বাইরে বা বাড়িতে ফেরার চেষ্টা করছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু অনেক মানুষ আসলে অপেক্ষা করছেন বাসের জন্য। বাস আসলেই তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবেন। মোটামুটি ভোরবেলার কথা যদি বলি, আসলে সেহেরির পর থেকেই কিন্তু রাজধানীর যে বাস টার্মিনালগুলো রয়েছে, বাস টার্মিনালগুলোর চিত্র অনেকটা এরকমই যে তারা যারা আসলে বাড়ি ফিরবেন, অর্থাৎ ঢাকা ছাড়বেন প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্য, তারা কিন্তু সকালে সেহেরির পর থেকেই বিভিন্ন যে বাস টার্মিনালগুলো সেই টার্মিনালগুলোতে তারা আসতে শুরু করেন এবং গন্তব্যে যাওয়ার জন্য তাদের যে বাহন বা যে বাসে যাওয়ার কথা রয়েছে সেটির জন্য তারা অপেক্ষা করছেন। মেহরিন, আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকালকে শবে কদরের যে ছুটি, সেই ছুটির সঙ্গে কিন্তু আজকে সরকার নির্বাহী আদেশে ছুটি দিয়েছে, অর্থাৎ ঈদ যাত্রার ভোগান্তি কমাতে ছুটির সময় কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বাড়ানো হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ বাড়ি ফিরতে অন্যান্য বারের যে ভোগান্তি, সেই ভোগান্তির থেকে অনেকটাই লাঘব পেয়েছে। আমরা গতকালকে বা তার আগের দিনে কিন্তু এমন বক্তব্যই মানুষের থেকে পাচ্ছিলাম। আর একটু জানিয়ে রাখি যে আজকে যেহেতু বেসরকারি অনেক অফিস কিন্তু আজকে খোলা রয়েছে, সেই অফিসগুলো ছুটি হওয়ার পর এবং গার্মেন্টসের যে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আজকে ছুটি দেওয়া হবে। সেই ছুটির পরে কিন্তু অর্থাৎ বিকেলের পর থেকে ঘরমুখো মানুষের যে ঢল, সেই ঢলটি কিন্তু আরও অনেক বেশি করে বাড়বে বা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু ধারণা করা যাচ্ছে। আমরা যখন এখানকার যারা বাস কাউন্টারের টিকিট বিক্রেতা রয়েছে বা ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে ধারণা দিচ্ছিল যে বিকেলের পর থেকে বা সন্ধ্যা থেকে আসলে ব্যাপকভাবে মানুষের যে চাপ বা মানুষের যে ভিড় সেটি বাড়ার সুযোগ রয়েছে বা সেটি বাড়বে বলে তারা ধারণা করছে। এবং বিকেল বা সন্ধ্যার দিককার যে বাসগুলো ছেড়ে যাবে এখান থেকে, সেই বাসগুলো সবগুলোর টিকিটই কিন্তু বিক্রি হয়ে গেছে। আর এমন কথাটাই আসলে তারা জানাচ্ছিলেন। পক্ষান্তরে আমরা যদি সকালের হিসাব করি, সকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু বাসের টিকিট এখনো রয়েছে, যে টিকিটগুলো আসলে বিক্রি করার জন্য এখানে মাইকিং করার যে কার্যক্রম, সেই মাইকিংয়ের কার্যক্রম কিন্তু আমরা চলতে দেখেছি। অর্থাৎ সকালের পরিস্থিতি এবং বিকেলের পরিস্থিতি কিন্তু অনেকটাই পার্থক্য হবে বা অনেকটাই পরিবর্তিত অবস্থায় থাকবে, সেটি কিন্তু খুব সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। আমরা যাত্রীদের সঙ্গে যখন কথা বলছিলাম, যাত্রীরা কিন্তু আমাদেরকে ধারণা দিচ্ছিল যে অন্যান্য যে কোনো বারের চেয়ে আসলে এবারের যাত্রাটা তাদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক হবে এবং সেই স্বস্তিদায়ক যাত্রার প্রত্যাশাই কিন্তু আসলে তারা করছেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। তো সব মিলিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি যে আজকের বা এবারের যে ঈদ যাত্রা, সেই যাত্রার পরিবেশ পরিস্থিতি আসলে অনেকটাই ভালো এখন পর্যন্ত রয়েছে। যদিও আজকে বিকাল থেকে চাপ বাড়বে, মহাসড়কগুলোর যানজটের কী অবস্থা হবে সেটি বোঝা যাবে কিন্তু আসলে বিকেলের পর থেকে। মেরিন, কল্যাণপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।